এমন একটি যুদ্ধ বিমানের কথা কল্পনা করুন যা এতটাই শক্তিশালী এবং গোপন প্রযুক্তিতে ঠাসা যে তার নিজ দেশ আমেরিকাও তাকে বিক্রি করতে ভয় পায়। এমনকি তার সবচেয়ে কাছের মিত্র দেশগুলো শত চেষ্টা করে এই বিমানটি কিনতে পারে না। এটি হলো পৃথিবীর প্রথম এবং একমাত্র পঞ্চম প্রজন্মের এয়ার সুপিরিয়রিটি ফাইটার F-22 র্যাপ্টর। কিন্তু কেন, কি এমন আছে এই বিমানে যার জন্য আমেরিকা একে তালাবন্ধ করে রেখেছে? কেন এর উৎপাদন বন্ধ করে দেওয়া হলো? চলুন আজ এই সব প্রশ্নের উত্তর খোঁজা যাক। F-22 র্যাপ্টর শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি আমেরিকান আকাশ শক্তির প্রতীক। লকহিড মার্টিনের তৈরি এই বিমানটিকে বানানো হয়েছিল একটি উদ্দেশ্যে: আকাশে আমেরিকার একচ্ছত্র আধিপত্য ধরে রাখা। এর গতি, রাডারে অদৃশ্য থাকার ক্ষমতা এবং বিধ্বংসী অস্ত্র ব্যবস্থা এটিকে অন্য যে কোনো যুদ্ধবিমান থেকে আলাদা করে তুলেছে। F-22 এর শ্রেষ্ঠত্বের পেছনে মূলত তিনটি কারণ রয়েছে। 1 নম্বর হলো এর স্টেলথ বা অদৃশ্য থাকার ক্ষমতা। F-22 এমনভাবে ডিজাইন করা হয়েছে যে শত্রুপক্ষের রাডারে এটি প্রায় ধরাই পড়ে না। এর বিশেষ আকার এবং রাডার শোষক পদার্থের আস্তরণ এটিকে একটি উড়ন্ত ভূতের মতো করে তুলেছে। শত্রু কিছু বুঝে ওঠার আগেই F-22 তার উপর হামলা করে চলে আসতে পারে। দ্বিতীয়ত, এর সুপার ক্রুজ এবং অবিশ্বাস্য গতি। সাধারণ যুদ্ধ বিমানকে শব্দের চেয়ে বেশি গতিতে উঠতে হলে আফটার বার্নার ব্যবহার করতে হয়, যাতে প্রচুর জ্বালানি খরচ হয়। কিন্তু F-22 আফটার বার্নার ছাড়াই শব্দের 1.5 গুণেরও বেশি গতিতে দীর্ঘক্ষণ উঠতে পারে। এই ক্ষমতাকে বলা হয় সুপার ক্রুজ। এবং তৃতীয়ত, এর উন্নত সেন্সর ফিউশন। F-22 সবচেয়ে বড় শক্তি হলো এর মস্তিষ্ক। এর ভেতরের কম্পিউটার এবং সেন্সরগুলো চারপাশের সমস্ত তথ্য একসাথে করে পাইলটের সামনে একটি সহজ ছবি তুলে ধরে। ফলে পাইলট যুদ্ধের ময়দানের এমন একটি চিত্র পান যা অন্য কোনো বিমানের পক্ষে পাওয়া সম্ভব নয়। এত দারুণ একটি বিমান মিত্র দেশগুলো কিনতে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমেরিকা সরাসরি না করে দেয়। এর প্রধান কারণ হলো ফেডারাল আইন। আমেরিকান কংগ্রেসের একটি আইন অনুযায়ী F-22 এর গোপন প্রযুক্তি অন্য কোনো দেশের কাছে বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। এর আরেকটি কারণ হলো প্রযুক্তি চুরির ভয়। পেন্টাগনের মতে F-22 এর প্রযুক্তি এতটাই উন্নত যে যদি এটি কোনোভাবে বিধ্বস্ত হয়ে শত্রুপক্ষের হাতে পড়ে, তাহলে আমেরিকার কয়েক দশকের গবেষণার ফল ফাঁস হয়ে যাবে, যা জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। তাহলে এর উৎপাদন কেন বন্ধ করে দেওয়া হলো? এর পেছনেও কয়েকটি বড় কারণ ছিল। প্রথমত, এর আকাশ ছোঁয়া খরচ। প্রতিটি F-22 বানাতে খরচ হতো প্রায় $150 মিলিয়ন। দ্বিতীয়ত, উপযুক্ত শত্রুর অভাব। F-22কে বানানো হয়েছিল সোভিয়েত ইউনিয়নের আধুনিক যুদ্ধবিমানগুলোর মোকাবিলা করার জন্য, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর সেরকম কোনো প্রতিপক্ষ আর ছিল না। এবং সবশেষে 2009 সালের আর্থিক মন্দার সময় তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস খরচ কমানোর জন্য F-22 এর উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নেন। অনেকে ভাবতে পারেন নতুন F-35 আসার পর হয়তো F-22 এর গুরুত্ব কমে গেছে, কিন্তু উত্তরটি হলো না। F-22 আজও বিশ্বের সেরা আকাশ যুদ্ধের বিমান। এটি এখনও দ্রুত চলে, বেশি উঁচুতে ওড়ে এবং ডগ ফাইটে অপ্রতিরোধী। যদিও এখনও পর্যন্ত কোনো বাস্তব যুদ্ধে এটি সরাসরি অংশ নেয়নি, কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক উত্তেজনার সময় এটিকে আমেরিকার শক্তি প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়েছে। মাঝখানে এর অক্সিজেন সাপ্লাই সিস্টেমে কিছু সমস্যা দেখা দিয়েছিল, যার কারণে কয়েকজন পাইলট আকাশে ব্ল্যাকআউটের শিকার হন, কিন্তু সেই সমস্যাগুলো এখন সমাধান করা হয়েছে। তো এই ছিল F-22 র্যাপ্টরের গল্প। একটি অত্যাধুনিক, অত্যন্ত ব্যয়বহুল এবং কিংবদন্তিতুল্য যুদ্ধবিমান যা আমেরিকা ছাড়া আর বিশ্বের কারো কাছে নেই। এটি আমেরিকান ইঞ্জিনিয়ারিংয়ের এক চরম শিখর, যা বন্ধু এবং শত্রু উভয়কেই আকাশে আমেরিকার অপ্রতিরোধ্য শক্তির কথা মনে করিয়ে দেয়। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।